মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিজেকে নিরপরাধ প্রমাণ করার দায়িত্ব অভিযুক্তের। আপনি যে চুরি করেননি তার সপক্ষে তো আপনি কোনো প্রমাণও দিতে পারেননি। এমন কোনো সাক্ষী আছেন যিনি বলতে পারবেন যে আপনি চুরি করেননি এবং কোনো প্রমাণ দিতে পারবেন? এটা এমন সাক্ষী এখন আমি কোথায় পাবো? কিভাবে প্রমাণ করব যে আমি নির্দোষ, আমি এই চুরিটা করিনি? পথ দেখাও বৌরানী, পথ দেখাও। আর যে আমার কিচ্ছু করার নেই। আর আপনার কোনো সাক্ষী নেই তো অষ্টমী দেবী? সাক্ষী আমি আছি ধর্মাবতার। এই আদালতের কিছু নিয়ম আছে, ওখান থেকে নয়, যা বলার আছে কাঠগড়ায় এসে বলুন। ইরা, আমার দিকে তাকাও। আমি পুরুষোত্তম সিংহের বড় মেয়ে ইরাবতী সিংহ। আমি সবচেয়ে বড় সাক্ষী যে অষ্টমী এই চুরি করেনি, কারণ চুরিটা করেছি আমি। আমি নিজে বৌরানিমার গলা থেকে হারটা খুলে নিয়ে লুকিয়ে অষ্টমীর ব্যাগে রেখে দিয়েছিলাম। কেন এই কাজ আপনি করেছিলেন কেন? আমার অষ্টমীর সাথে কথা কাটাকাটি হয়েছিল, সেই রাগেই আমি এই কাজ করেছি। মীরা দিদি আমাকে বাঁচাতে এত বড় একটা চুরির দায় নিজের ঘাড়ে নিয়ে নিল। ছি ছি ছি, আরে নিজের মেয়েই আসল চোর। ঠাকুর এটা জানতেন না, আর একটা বাইরের মেয়েকে ফাঁসিয়ে দিল। দিদিকে থামাও তোমরা, খেতে দেবে কিছু একটা করো। আর চুরির পরে এত কাণ্ড ঘটে গেল, তখন তো আপনি কিচ্ছু বলেননি। তাহলে হঠাৎ এখন কেন দোষ স্বীকার করছেন ইরাবতী দেবী? এখন আমার অনুশোচনা হয়েছে, তাই এই কথাগুলো বলতে এসেছি। এ তুমি কি করলে এরা দিদি? কেন করলে? সব দোষ আমার। যা সাজা দেবার আমাকে দিন, আমাকে অ্যারেস্ট করুন। মাননীয় ধর্মাবতার, আমি সম্পূর্ণ সজ্ঞানে বলছি, এই কেস আমি তুলে নিতে চাই। এই মামলা আমি আর দীর্ঘায়িত করতে চাই না। সে নয় আমি কেস ডিসমিস করে দিলাম, কিন্তু তার আগে নিজের বাড়িকে সামলান ঠাকুর। অন্যদের দোষারোপ করবার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখুন। অষ্টমী রায়ের এই কেস মাননীয় আদালত খারিজ করল। সঙ্গে অষ্টমী রায়ের ওপর থেকে সব অভিযোগ তুলে নেওয়া হলো। ওনাকে বেকসুর খালাস করা হলো। উনি নির্দোষ। The court is adjourned. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।